আজকের যে স্টুডেন্ট আমার, তোমরা জানো যে নিউট্রিশন যে সাবজেক্টটা সেটা প্র্যাকটিক্যাল 8 আওয়ার্স আছে প্র্যাকটিক্যাল ক্লাস। কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমাদের কবে সেই ক্লাসটা হবে, তোমরা কবে ইনস্টিটিউশনে আসবে সেটা বুঝতে পারছি না। তাই তোমাদের খুব সম্ভবত অগাস্ট মাসে প্রি টেস্ট এক্সাম হবে, সেই জন্য আমি তোমাদের মানে নিউট্রিশন প্র্যাকটিক্যালটা ইউটিউবের মাধ্যমে দেখিয়ে দেব যদি প্র্যাকটিক্যাল অফলাইনে না হয়। তা আমি আজকে তোমাদের ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আগেও আমি তোমাদের সেগুলো পড়িয়েছি। হ্যাঁ, সেগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, সেই নিউট্রিয়েন্টগুলো সোর্স, সেগুলো ফাংশন, এগুলো সব তোমাদের পড়া হয়ে গেছে। কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা একটু দেখে নাও, কারণ প্র্যাকটিক্যাল এক্সামের সময় তোমাদের একটা নিউট্রিশন ট্রে থাকবে। সেই ট্রের মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট থাকবে, কার্বোহাইড্রেট জাতীয় কিছু খাবার থাকবে, প্রোটিন থেকে, ভিটামিনস থেকে। তাহলে তোমাদের সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং বলতে হবে সেটা কি ধরনের নিউট্রিয়েন্ট, সেটার ফাংশন কি, সেটার অভাবে কি হয়, সেগুলো তোমাদের জানতে হবে। সেজন্য আজকে তোমরা তো জানো মেইনলি ফুডের ক্লাসিফিকেশন অনেক ধরনের আছে, তোমাদের সেগুলো পড়ানো হয়েছে। তার মধ্যে মেইনলি আমরা দু ধরনের ক্লাসিফিকেশন, একটা হলো অ্যানিম্যাল সোর্স অফ ফুড আর একটা হলো প্ল্যান্ট সোর্স। হ্যাঁ, অ্যানিম্যাল সোর্সের থেকে যেমন আমরা মিল্ক, এগ, মিট, ফিশ, এগুলো আমরা সব অ্যানিম্যাল, ঘি, বাটার, এগুলো সব আমরা অ্যানিম্যাল সোর্সের থেকে পাই। আর প্ল্যান্ট সোর্সের থেকে তো রাইস, ডাল, তারপরে অন্য আদার প্ল্যান্ট ভেজিটেবলস, ফ্রুটস, হ্যাঁ, সমস্ত কিছু আমরা প্ল্যান্ট সোর্সের থেকে পাই। আর আরেকভাবে আমরা ক্লাসিফিকেশন আমরা পড়েছি অ্যাকর্ডিং টু দ্য মানে মেইন ফাংশন অনুসারে, যেমন এনার্জি গিভিং ফুড, বডি বিল্ডিং ফুড আর প্রোটেক্টিভ ফুড, সেই হিসাবে আমরা পড়েছি। আর কেমিক্যাল কম্পোজিশন অনুসারে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এরকম 4 ধরনের আমরা নিউট্রিয়েন্ট আমরা পড়েছি। তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রথম কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেটার মেইন মানে ডায়েটের মধ্যে মেইন পোর্শনেই থাকে হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তাহলে সেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা কিসের থেকে পাই? এই যে দেখো, যেমন মেইনলি এই যে রাইস, আমরা যে ভাত খাই সেটা মেইন হলো কার্বোহাইড্রেট। হ্যাঁ, কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মেইন হলো রাইস, যেটা থেকে আমরা কার্বোহাইড্রেট পাই। তারপরে বিভিন্ন ধরনের মানে ধান, মানে পেডি, যেটা থেকে রাইস হয়, সেটার থেকে আবার আমরা কি তৈরি করি কার্বোহাইড্রেট জাতীয় খাবার? মুড়ি, তারপরে চিড়া, হ্যাঁ, চিড়া, সেগুলো সব কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তারপরে আমরা হুইট, গমের থেকে আমরা গমকে মেশিনে ভাঙলে পরে সেটা থেকে আটা হয়, সেটা থেকে আমরা রুটি, পরোটা এগুলো খাই। এগুলো সব কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার। হ্যাঁ, আটা, জোয়ার, বাজরা, এগুলো সব কিছু থেকে এরকম আটা তৈরি হয়। হ্যাঁ, আটা থেকে আমরা রুটি, ময়দা এগুলো খাই, এগুলো সব কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তারপরে সেই হুইটের থেকে পলিশ করে পাউডার তৈরি করা হয়, এটা হলো ময়দা। হ্যাঁ, এটা হলো ময়দা, সেটা থেকে আমরাও পরোটা, লুচি, এগুলো আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার হিসাবে ব্যবহার করি। তারপরে সুগার কেন থেকে সুগার আমরা বিভিন্ন খাওয়ার মধ্যে সুগার ব্যবহার করি, সেটাও কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তারপরে হানি, হ্যাঁ, মধু, সেটাও কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তারপরে জ্যাগারি, আখের থেকে যে গুড় যে তৈরি হয়, সেটাও আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। আর এছাড়া পটেটো, সবজির মধ্যে পটেটো, হ্যাঁ, হলো কার্বোহাইড্রেট জাতীয় সোর্স। এছাড়া আছে পাউরুটি, হ্যাঁ, বিস্কিট, হ্যাঁ, এগুলো সব কার্বোহাইড্রেট জাতীয় খাবার।
তাহলে কার্বোহাইড্রেটের আরো অনেক ভ্যারাইটি রুট আছে, বিভিন্ন ধরনের রুট, ভেজিটেবল রুট কার্বোহাইড্রেট জাতীয় খাবার। হ্যাঁ, তাহলে কার্বোহাইড্রেট থেকে আমরা কি পাই? কার্বোহাইড্রেট থেকে আমরা কি পাই? কার্বোহাইড্রেট থেকে আমরা মেইন ফাংশন হলো কার্বোহাইড্রেটের, তোমরা আগেও পড়েছো, মেইন হলো এটা হলো এনার্জি গিভিং ফুড। মানে এটা কি দেয়? ক্যালোরি। আমাদের মানে প্রতিদিন যে আমাদের এই কাজ কর্ম সমস্ত কিছু করি তার জন্য আমাদের এনার্জির দরকার হয়। সেই এনার্জি আমরা কোত্থেকে পাই? মেইনলি আমরা কার্বোহাইড্রেট এবং ফ্যাট দুটোর থেকেই আমরা পাই, কিন্তু মেইনলি আমরা পাই হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে। 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা 4 কিলো ক্যালোরি এনার্জি পাই। হ্যাঁ, এখন আমরা কি ধরনের কাজ করছি, আমাদের বডি ওয়েট কিরকম, হ্যাঁ আমরা কি সেই অনুসারে আমরা এগুলো করে মানে পড়বো, মানে সেই অনুসারে আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট, সেই অনুসারে আমাদের নির্ভর করবে কতটুকু আমাদের প্রতিদিন ক্যালোরি দরকার এবং আমরা কার্বোহাইড্রেট থেকে কতটুকু ক্যালোরি নেব। আচ্ছা, এবার নেক্সট হলো প্রোটিন জাতীয় খাবার। হ্যাঁ, প্রোটিন বা বডি বিল্ডিং ফুড। প্রোটিন বা বডি বিল্ডিং ফুড, প্রোটিনে আমরা দেখেছি প্রোটিনে 2 ধরনের প্রোটিন আছে, একটা হলো অ্যানিম্যাল প্রোটিন, অ্যানিম্যাল সোর্স, আর একটা হলো প্ল্যান্ট সোর্স। হ্যাঁ, অনেকে আছে ধরো অ্যানিম্যাল জাতীয় মানে ভেজিটেরিয়ান, অনেকে আছে নন ভেজিটেরিয়ান। তাহলে যারা ভেজিটেরিয়ান, হ্যাঁ ওরা কি প্রোটিন জাতীয় খাবার খাবে না? হ্যাঁ হ্যাঁ ওরা খাবে, ওরা প্ল্যান্ট সোর্স থেকে খাবে। যেমন ওরা খাবে যারা প্ল্যান্ট সোর্স, অ্যানিম্যাল সোর্স আর প্ল্যান্ট সোর্সের থেকে যেমন অ্যানিম্যাল সোর্সের থেকে যেমন ফিশ, এই যে ছোট মাছ, হ্যাঁ তারপরে একটু বড় মাছ, হ্যাঁ ফিশ, হ্যাঁ এটা হলো যারা নন ভেজ। হ্যাঁ, তারপরে মিট, হ্যাঁ মিটটা আমি দেখাতে পারিনি, আমার এখানে নেই এখন। হ্যাঁ, মিট, হ্যাঁ তারপরে এগ, হ্যাঁ তারপরে মিল্কও তো অ্যানিম্যাল সোর্সে। হ্যাঁ, মিল্কের থেকে আরো অনেক কিছু আছে, পনির, চিজ, অনেক কিছু। হ্যাঁ, তাহলে এগুলো হলো সব অ্যানিম্যাল সোর্স, হ্যাঁ প্রোটিনের অ্যানিম্যাল সোর্স। প্ল্যান্ট সোর্সের মধ্যে আছে প্রোটিনের, যেমন এটা মসুর ডাল, এগুলোকে 4 ক্লাস প্রোটিন বলে। মানে আমরা মানে গরিবের প্রোটিন। হ্যাঁ, মানে মাছ, মাংস, ডিম এগুলো তো একটু বেশি দাম। হ্যাঁ, এগুলো সবাই কিনতে পারে না, সেজন্য মানে প্রোটিন রিকোয়ারমেন্টের জন্য আমরা যদি ডাল, হ্যাঁ মিক্স ডাল খেলে বেশি ভালো, যেমন মুসুর ডাল, হ্যাঁ মুগ ডাল, মুগ ডাল। এই যে এই মুগ ডালটা আবার এটা আস্ত খোসা সহ মুগ ডাল, এটা আরো বেশি ভালো। খোসা সহ মুগ ডাল এটা আরো বেশি ভালো। হ্যাঁ, এটা হলো খোসা ছাড়া মুগ ডাল। হ্যাঁ, তারপরে চানা, তারপরে কাবলি চানা, তারপরে এমনিতে মটর, এছাড়াও আরেকটা আছে গ্রিন মটর, এটা ইয়েলো মটর। তারপরে এটা হলো আলমন্ড। হ্যাঁ, এটা মানে খুব ভালো প্রোটিন। হ্যাঁ, তাহলে এগুলো সব হলো প্ল্যান্ট প্রোটিন। হ্যাঁ, এছাড়া আরেকটা আছে সয়াবিন। হ্যাঁ, সয়াবিন হলো খুব ভালো। হ্যাঁ, প্ল্যান্ট প্রোটিনের মধ্যে সয়াবিন। যারা ভেজিটেরিয়ান তারা প্রতিদিন সয়াবিন খেতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো হলো প্রোটিন, সোর্স অফ প্রোটিন। হ্যাঁ, তাহলে এই প্রোটিন হলো এই যে সয়াবিন তো তোমরা নিশ্চয়ই খাও। হ্যাঁ, সয়াবিন খুব ভালো। হ্যাঁ, সয়াবিন থেকে অনেক প্রোটিন পাওয়া যায়। হ্যাঁ, তাহলে এগুলো হলো প্ল্যান্ট প্রোটিন। হ্যাঁ, আর এগুলো হলো অ্যানিম্যাল প্রোটিন। হ্যাঁ, তাহলে প্রোটিনের তো মেইন ফাংশন তোমরা জানো, প্রোটিন হলো বডি বিল্ডিং ফুড। হ্যাঁ, তাহলে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর জন্য প্রোটিন খুব এসেনশিয়াল। একদম নিউ মানে ফিটাস বা গর্ভবতী অবস্থা মার ইউটেরাসে যখন বেবিটা বড় হয় সেই অবস্থা থেকে একদম টিল ডেথ অবধি প্রোটিনের দরকার। হ্যাঁ, গ্রোথের জন্য এবং রিপেয়ার অফ টিস্যু। হ্যাঁ, কাটা ক্ষত এসব হলে পরে সেটা রিপেয়ার হয় আমাদের। হ্যাঁ, সেটা রিপেয়ারে সাহায্য করে কে? প্রোটিন। হ্যাঁ, এছাড়াও প্রোটিনের আরো অনেক ফাংশন আছে। প্রোটিন
এনজাইম ফরমেশন করে, হ্যাঁ এনজাইম তো আমাদের ডাইজেশন এসবে সাহায্য করে, হ্যাঁ এরকম প্রোটিনের আরও হ্যাঁ অনেক ফাংশন আছে। প্রোটিনের অভাবে অনেক ইয়ে হয়, রোগ হয়, কোয়াশিকার, হ্যাঁ মারাসমাস, এরকম আরও অনেক কিছু রোগ দেখা যায়। হ্যাঁ তাহলে প্রোটিন হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, বডি রিপেয়ার, টিস্যু রিপেয়ারের জন্য এসেনশিয়াল। তাহলে আমাদের হ্যাঁ প্রোটিন খুব দরকার, হ্যাঁ প্রতিদিন খাওয়ারের মধ্যে প্রোটিনের খুব দরকার। আচ্ছা নেক্সট হলো ফ্যাট। হ্যাঁ কার্বোহাইড্রেট গেল, তারপরে গেল প্রোটিন, তারপরে হলো ফ্যাট। হ্যাঁ আচ্ছা ফ্যাটের মধ্যে আছে ওয়েল, ডিফারেন্ট টাইপস অফ ওয়েল। হ্যাঁ এখানে তারপরে ঘি, হ্যাঁ তারপরে আছে বাটার, হ্যাঁ তারপরে বাদামও একটু প্রোটিন পাওয়া যায়, আর প্রোটিন যেমন আছে ফ্যাটও পাওয়া যায়। হ্যাঁ তাহলে এগুলো হলো প্রোটিন। হ্যাঁ প্রোটিন, আরে সরি ফ্যাট। হ্যাঁ তাহলে ফ্যাটেরও ফাংশন, মেন ফাংশন হলো এনার্জি গিভিং। তাহলে কার্বোহাইড্রেটেরও ফাংশন হলো মেন এনার্জি গিভিং, আবার ফ্যাটও এনার্জি গিভিং। কিন্তু মানে ফ্যাটের থেকে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা পাই 4 ক্যালোরি এনার্জি, আর 1 গ্রাম ফ্যাটের থেকে আমরা পাই 9 ক্যালোরি এনার্জি। তাহলে তোমরা হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তো ফ্যাটের মধ্যে বেশি ডাবল ক্যালোরি পাওয়া যায়, তাহলে আমরা কেন ফ্যাট বেশি ব্যবহার করি না, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কেন আমরা বেশি ব্যবহার করি? হ্যাঁ কার্বোহাইড্রেটের থেকে এনার্জি খুব ইজিলি পাওয়া যায়, আর কার্বোহাইড্রেট আর ফ্যাট বেশি কনজাম্পশন করা ভালো না। হ্যাঁ ফ্যাট বেশি খেলে পরে ফ্যাটের অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ ফ্যাট আমাদের যে ব্লাড এর যে নালীগুলি, আর্টারি, হ্যাঁ এগুলোর মধ্যে কি হয়, ফ্যাট বেশি যদি আমরা ব্যবহার করি খাওয়ার মধ্যে, তাহলে সেগুলোর মধ্যে হ্যাঁ কোলেস্টেরল বলে সেটা ডিপোজিট হয়। তাহলে কি হয়, ব্লাড যে ভেসেলগুলো সেগুলো সরু হয়ে যায়, ন্যারো হয়ে যায়। হ্যাঁ তাহলে কি হয়, তখন ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয় না, হার্টে ব্লাড সার্কুলেশন হয় না ঠিকভাবে। ঠিক আছে, এটাকে আর্টেরোস্ক্লেরোসিস বলে। হ্যাঁ সেজন্য ফ্যাট বেশি ব্যবহার করতে নেই খাওয়ারে। হ্যাঁ কতটুকু পরিমাণে খাওয়ারে ফ্যাট ব্যবহার সেগুলো রিকমেন্ড করা আছে। হ্যাঁ তাহলে আমরা মেইনলি ব্যবহার করব কি, কার্বোহাইড্রেট। 60 থেকে 70% ডায়েটের মধ্যে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারই বেশি ব্যবহার করা হয়। তারপরে হলো হ্যাঁ ফ্যাট, প্রোটিন। হ্যাঁ আচ্ছা তাহলে ফ্যাটের আরও একটু ফাংশন আছে। এছাড়া ফ্যাটের পরিমাণ মতো ফ্যাট আমরা প্রতিদিন খেলে পরে আমাদের স্কিনের যে হেলথটা, স্কিনটা ভালো থাকে। হ্যাঁ তারপরে কি কয়, ফ্যাট আমাদের বডির যে ইন্টারনাল বিভিন্ন অর্গান আছে, হার্ট, লাংস, কিডনি, এগুলোকে প্রোটেক্ট করে ফ্যাট। হ্যাঁ তারপরে আর ফ্যাটের আরেকটা ফাংশন হলো, প্রত্যেকটা খাবার যখন আমরা তৈরি করি তখন পরিমাণ মতো ফ্যাট জাতীয় দিলে পরে, মানে ওয়েল, ঘি, বাটার এগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে সেটা কি করে খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। হ্যাঁ আমরা তো যে কোনো খাবারই স্বাদ হলে আমরা মানে খুব ভালো করে খাবো, আর যদি সুস্বাদু না হয় তাহলে আমরা খেতে চাইবো না, বা বাচ্চারাও বিশেষ করে খেতে চাইবে না। হ্যাঁ কিন্তু ফ্যাট ব্যবহার করলে পরে কি হয়, খাওয়ার টেস্টটা বেড়ে যায়। হ্যাঁ তাহলে এগুলো হলো কি কিসের ফাংশন, মানে কি দেখালাম তোমাদের, মানে নিউট্রিশনের যে মেইন নিউট্রিয়েন্ট। হ্যাঁ নিউট্রিশন তো হলো কি ফুডের সায়েন্স অফ ফুড। তাহলে এটার যে মেইন নিউট্রিয়েন্টগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, হ্যাঁ এগুলো মানে এগুলো নিয়েই তো আমাদের দৈনিক খাবারগুলো খাবো আমরা। হ্যাঁ তাহলে মানে আমরা ব্যালেন্স করে খাবো। ডায়েটটা যে আমরা তৈরি করবো প্রতিদিন, সেটা ব্যালেন্স ডায়েট হতে হবে। হ্যাঁ ব্যালেন্স ডায়েট মানে কি, আমাদের প্রতিদিন খাবারের মধ্যে কি থাকতে হবে, হ্যাঁ প্রতিদিন খাবারের মধ্যে আমাদের পরিমাণ মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকতে হবে, প্রোটিন জাতীয় খাবার থাকতে হবে। হ্যাঁ সেটার মধ্যে ফ্যাটও কিছু থাকতে হবে, ভিটামিনস, মিনারেলসও থাকতে হবে সাফিসিয়েন্ট পরিমাণে। তাহলেই সেটাকে বলবো আমরা ব্যালেন্স ডায়েট। তাহলে আমাদের কি হবে না, ডেফিসিয়েন্সি ডিজিজগুলো হবে না, যেগুলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ আমরা বলবো। ধরো প্রোটিনের অভাবে কিছু কিছু রোগ হয়, কার্বোহাইড্রেটের অভাবে হলে ডায়েটের মধ্যে কিছু কিছু রোগ হবে, ফ্যাটের অভাবে কিছু কিছু প্রবলেম দেখা দেবে, ভিটামিনসের অভাবে বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে, মিনারেলসের অভাবে বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে। তাহলে আমরা যদি
পরিমাণ মতো সমস্ত খাওয়ার আমরা মানে প্রতিদিন আমরা ডায়েট যখন প্ল্যান করব, ধরো লাঞ্চ ডিনার আমরা তো একটা প্ল্যান করে খাবো যে দুপুরে আমরা কী রান্না করবো, কী খাবো, রাত্রিতে আমরা কী খাবো, তাহলে মানে পুরা মানে সব মিলিয়ে আমরা সেই যে প্ল্যান যে করবো সেটার মধ্যে আমাদের দেখতে হবে যে সব ধরনের খাবার থাকতে হবে, সব ধরনের খাবার আমাদের থাকতে হবে। যদি সব ধরনের খাবার থাকে তাহলে কি হবে না, আমাদের এই যে মানে মানে আমাদের হেলথটাও ভালো থাকবে, গুড হেলথ মানে অপটিমাম হেলথ মানে গুড হেলথ আমাদের হবে, আর আমাদের ডেফিসিয়েন্সি ডিজিজগুলো হবে না। হ্যাঁ, তাহলে আমরা মানে সবাই আমরা খুব ভালো থাকবো শারীরিক দিক দিয়ে। শারীরিক দিক দিয়ে ভালো থাকলে আমরা মেন্টালি মানসিকভাবেও সুস্থ থাকবো। তাহলে এবার আমি দেখাচ্ছি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো গেল। হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি হলো মানে ভিটামিনস আর মিনারেলস। আচ্ছা, আমরা ভিটামিনস আর মিনারেলস হলো কি ধরনের খাবার, এটা হলো প্রোটেক্টিভ ফুড। ভিটামিনস আর মিনারেলসকে বলি আমরা প্রোটেক্টিভ ফুড। আগেরগুলো কার্বোহাইড্রেট, ফ্যাট গেল হলো এনার্জি গিভিং ফুড, আর প্রোটিন গেল হলো বডি বিল্ডিং ফুড, আর এই যে ভিটামিনস আর মিনারেলস হলো কি প্রোটেক্টিভ ফুড। মানে এটা আমাদের বডিকে প্রোটেক্ট করে, মানে ইমিউনিটি, বডির রেজিস্ট্যান্স পাওয়ার, ইনফেকশন কন্ট্রোল করার জন্য, ডিজিজকে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, আমাদের বডির ইমিউনিটি পাওয়ারটা বাড়ায় এই জাতীয় খাবারগুলো খেলে। হ্যাঁ, সেজন্য আমরা এগুলোকে বলি কি প্রোটেক্টিভ ফুড। যেমন বিভিন্ন শাক সবজি এরকম, হ্যাঁ, যেমন এখানে ব্রিঞ্জাল, হ্যাঁ, এটাকে ইয়েতে বলে হলো কি ঝিঙ্গা, হ্যাঁ, এই সবজিটা। তারপরে এটা হলো ড্রামস্টিক, হ্যাঁ, সজনা, হ্যাঁ, এটার মধ্যে খুব নিউট্রিশন, হ্যাঁ, ভিটামিন থাকে। এটা হলো বিটার গার্ড, ছোট ছোট, হ্যাঁ, করলা, তিতা করলা, হ্যাঁ। আচ্ছা, এটা তো টমেটো, হ্যাঁ, টমেটো। এটা হলো এটা একটা গার্ড, করলা ইয়ে কি হয় কাঁকরোল বলে, হ্যাঁ। তারপরে এটা তো হলো লেমন, হ্যাঁ, লেমন ভিটামিন সি আছে। এই যে টমেটো তো ভিটামিন সি আছে, হ্যাঁ, এও আছে, হ্যাঁ। আচ্ছা, এগুলোর মধ্যে ভিটামিন এ, হ্যাঁ, সি আর বি ভিটামিন আছে। ওই যে কি কয় ধরো ঢেকি ছাটা চাল, যদিও এগুলো এখন তো পাওয়া মানে খুব কমে মেশিনে, হ্যাঁ, মানে পলিশ করে ফেলে চালটাকে, মানে বেশি পলিশ করে বললে ভিটামিন বিটা চলে যায়। হ্যাঁ, তাহলে হ্যান্ড পলিশ করা যে ধান, হ্যাঁ, চালগুলো সেগুলো হলো সবচেয়ে ভালো। হ্যাঁ, আচ্ছা, এগুলো এই যে ভিটামিন এ, হ্যাঁ, কালার মানে ভেজিটেবল, যেমন ক্যারট যদিও নাই আমার এখানে এখন, ক্যারট, তারপরে মিষ্টি কোমর, এরকম বিভিন্ন, হ্যাঁ, সবুজ শাক সবজি, পালং শাক, এগুলোর মধ্যে কি আছে ভিটামিন এ আছে। হ্যাঁ, আচ্ছা, সি তো বিভিন্ন টক জাতীয়, ধরো লেমন, হ্যাঁ, তারপরে আমলকি, গোয়াভা, হ্যাঁ, এগুলোর মধ্যে ভিটামিন সি আছে। হ্যাঁ, আচ্ছা, এরকম বিভিন্ন ধরনের এই ভিটামিনগুলো আমরা যদি প্রতিদিন মানে কিছু শাক সবজি খাই তাহলে কি হবে, আমাদের ভিটামিনের অভাব হবে না। হ্যাঁ, তাহলে ভিটামিন এ অভাব যদি হয়, ভিটামিন এর অভাবে রাতকানা নাইট ব্লাইন্ডনেস হবে, ভিটামিন বির অভাবে বেরি রোগ হবে, ভিটামিন সির অভাবে স্কার্ভি রোগ হবে, ডির অভাবে রিকেট রোগ হবে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ডিজিজ, যেগুলোকে বলা হয় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিজিজ হবে। তা আমরা যদি প্রতিদিন ডায়েটের মধ্যে একটা বিভিন্ন শাক মানে একটা শাক রাখি, বিভিন্ন সবজি দিয়ে একটা মিক্স সবজি তৈরি করি, বা ডালের মধ্যে বিভিন্ন সবজি দিয়ে যদি একটা মিক্স ডাল দিয়ে সবজি করি, হ্যাঁ, এরকম বিভিন্ন যদি করি তাহলে আমাদের কি হবে না, ভিটামিন, হ্যাঁ, মিনারেলস এগুলো ডেফিসিয়েন্সি হবে না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আগে ওই ভিটামিনসের মধ্যে এটা যেমন একটা গার্ড, হ্যাঁ, মানে এটাকে কি বলে চাল কুমড়ো, হ্যাঁ, এটাও সবজির মধ্যে, হ্যাঁ। আচ্ছা, ভিটামিন আছে এগুলো। আচ্ছা, আর এই ব্যানানা, এটার মধ্যে ভিটামিন এ আছে। হ্যাঁ, তারপরে ম্যাঙ্গো, হ্যাঁ, এটার মধ্যে ভিটামিন এ আছে। হ্যাঁ, এটা হলো ওয়াটারমেলন, হ্যাঁ, এটার মধ্যে ভিটামিন আছে, মিনারেলস আছে। হ্যাঁ, এরকম আরও ফ্রুটস তো সিজনাল ফ্রুটস, হ্যাঁ, খাওয়া সবচেয়ে বেশি ভালো, দামও সস্তা, আর আর নিউট্রিশনও খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, সিজনাল ফ্রুটস, কারণ বাইরের যে ফ্রুটসগুলো আসে আপেল, আঙ্গুর, এরকম নাশপাতি, এগুলো অনেক প্রিজারভেটিভ দেওয়া থাকে। হ্যাঁ, এগুলো আবার শরীরের পক্ষে খারাপ।
আর দামও বেশি, সবার দ্বারা কেনা সম্ভব নয়। কিন্তু আমরা যদি সিজনাল ফ্রুটসগুলো খাই, মানে সবারই বাড়ি ঘরে, হ্যাঁ, বিশেষ করে গ্রামে যাদের বাড়ি, ওদের বাড়িতে কিছু না কিছু ফল গাছ থাকে। এখন তো এই সিজনে প্রচুর আম থাকে, কাঁঠাল থাকে, আনারস থাকে, জাম থাকে, হ্যাঁ, পেয়ারা থাকে, এরকম আবার অন্য সিজনে আরও অনেক ফল থাকে। হ্যাঁ, তাহলে এই যখন যখন যে বাড়ি ঘরে যে ফলগুলো থাকবে সেগুলো প্রতিদিন যদি একটা দুটো করে ফল আমরা খাই, তাহলে আমাদের ভিটামিনস, মিনারেলস এগুলোর ডেফিসিয়েন্সি হবে না এগুলো থেকে। হ্যাঁ, আর মিনারেলসের মধ্যে বলছি আরেকটা লবণ, হ্যাঁ, আয়োডাইজ সল্ট, হ্যাঁ, যেটা আমরা রান্নাতে ব্যবহার করি সবসময়, হ্যাঁ, আয়োডাইজ সল্ট সেটা ব্যবহার করতে হবে। কারণ আয়োডাইজ সল্ট মানে সেটা কিসে, আয়োডিনের অভাব হলে গয়াটার ডিজিজ হয়। আর প্রেগনেন্সিতে, গর্ভাবস্থায় যদি আয়োডিনের অভাব হয় তাহলে কী হয়, মেন্টালি রিটার্ডেড চাইল্ডের জন্ম হতে পারে। হ্যাঁ, আর এই যে ছোট মাছ দেখাচ্ছি, ছোট মাছ, এই মাছের মধ্যেও অনেক আয়োডিন আছে। হ্যাঁ, আয়োডিনও আছে, যেমন এটা প্রোটিন, আবার এটার মধ্যে আয়োডিনও আছে। হ্যাঁ, এই ছোট মাছ খেলে আয়োডিনের অভাব তো দূর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই মোটামুটি। আর মিল্কে তো দেখিয়েছি, মিল্ক তো প্রোটিন, আবার মিল্কের মধ্যে ভিটামিনও আছে। হ্যাঁ, তাহলে মিল্ক হলো এমন একটা ফুড যেটার মধ্যে সব ধরনের নিউট্রিয়েন্ট আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, হ্যাঁ, মিনারেলস, সব ধরনের। তাহলে এমন একটা, অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করে এমন একটা ফুডের নাম করো যেটার মধ্যে অল কাইন্ডস অফ নিউট্রিয়েন্টস ইজ দেয়ার। হ্যাঁ, তাহলে কি হবে, মিল্ক। হ্যাঁ, মিল্ক হলো সবচেয়ে বেস্ট ফুড। হ্যাঁ, সব ধরনের নিউট্রিয়েন্ট আছে মিল্কের মধ্যে। আর এটা ভেজিটেরিয়ানরাও খেতে পারে, নন ভেজিটেরিয়ানরাও তো মানে এটা খুব দরকার। আচ্ছা, তাহলে এই মানে আমি আজকে কি দেখালাম তোমাদের, নিউট্রিশনের যে মেইন নিউট্রিয়েন্টগুলো, হ্যাঁ, যেটা মানে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে গেলে, গুড হেলথ, হ্যাঁ, মেনটেন করতে গেলে আমাদের প্রতিদিন মানে ডায়েট দরকার। হ্যাঁ, মানে আমাদের যেমন দরকার, সিক পার্সনদেরও খুব দরকার ডায়েটে। হ্যাঁ, তাহলে আমরা যদি সোর্সগুলো ঠিক মতো না জানি, যে কোন খাওয়ার মধ্যে কি কি ধরনের নিউট্রিয়েন্ট আছে, এগুলো আমার ভালো করে ক্লিয়ারলি জানতে হবে। আর সেই নিউট্রিয়েন্টের ফাংশনটা কি, কাজটা কি, আমার শরীরে সেটা কি কাজ করে, সেটা যদি জানি আমি, তাহলে ডায়েটটা তৈরি করার সময় ডেইলি যে আমি বাড়িতে ডায়েটটা তৈরি করবো, আজকে কি রান্না হবে, হ্যাঁ, তাহলে আমি সেইভাবে আমি তৈরি করতে পারবো। যে আজকে আমার মাছ অথবা মাংস বা ডিম এগুলো যদি না থাকে, সয়াবিন বা একটা মিক্সড ডাল, প্রোটিন, সেগুলো থেকে আমি প্রোটিন পাবো, একটা আইটেম নিয়ে নিলাম। আর কার্বোহাইড্রেটের মধ্যে তো বেশিরভাগই আমাদের ইন্ডিয়ানিয়েরা ভাতই খায়, আর অনেকে রুটি। তাহলে ভাত বা রুটি কার্বোহাইড্রেট, হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, তারপরে ফ্যাট আমরা তো খাওয়াতে, রান্নাতে ব্যবহার করি, তেল বা ঘি বা বাটার, তাহলে ফ্যাট পেয়ে গেলাম আমি। আর শাক সবজি যে খাবো আমি, সেগুলো থেকে আমি কি পেয়ে যাব, ভিটামিনস পেয়ে যাব। হ্যাঁ, আর ফ্রুটসের থেকে আমি ভিটামিনস, মিনারেলস পেয়ে যাব। তাহলে আমি যদি ডায়েটে প্রতিদিন এরকম করে প্ল্যান করি, তাহলে কি হবে, আমার ব্যালেন্স ডায়েট হয়ে যাবে, আমার গ্রোথ ডেভেলপমেন্ট ঠিক হবে, আমার বাড়ির যে বাচ্চা বা সবার, হ্যাঁ, বা তাহলে আমাদের যে ডেফিসিয়েন্সি, যে ডিজিজগুলো নিউট্রিশনের অভাবে, সেগুলো হবে না, হেলদি থাকবে সবাই। হ্যাঁ, তাহলে সেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ডায়েটটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর গুড হেলথ। তাহলে বিশেষ করে তোমাদেরও, তোমরা স্টুডেন্ট, তোমরা এক্সামের আগে তোমাদের অনেক মানে পরিশ্রম করতে হয় বা করতে হয়, তখন তোমাদের ডায়েটটা আরো বেশি ভালো হতে হবে। হ্যাঁ, আর সবসময়, হ্যাঁ, ডায়েটটা যদি ঠিকভাবে মেনটেন করো, তাহলে তোমাদের হেলথটাও ভালো থাকবে, তোমরা ঘন ঘন অসুস্থ হবে না। কারণ কি, ভিটামিনস, মিনারেলস যে পড়েছো, সেই ডায়েটগুলো ফাংশন কি, সেগুলো হলো কি, সেটা হলো ফাংশন হলো কি, আমাদের বডির ইমিউনিটি পাওয়ারটা বাড়ায়। হ্যাঁ, বডির ইমিউনিটি পাওয়ারটা বাড়ায়। তাহলে আমরা কি করব, আমাদের এই কোনো একটা ডিজিজ অর্গানিজম যদি আমাদের বডিতে ঢোকে, তাহলে আমার যদি রেজিস্ট্যান্স পাওয়ারটা বেশি থাকে, ইমিউনিটি পাওয়ারটা বেশি থাকে, তাহলে সেই ডিজিজটা আমাকে অ্যাটাক করতে পারবে না। আমার বডির মধ্যে যে ডব্লিউবিসি আছে, হ্যাঁ, সেটা ফাইট করবে, সেই অর্গানিজমটার সাথে ফাইট করবে। তখন আমার বডির সেটা ইমিউনিটি পাওয়ারটা বেশি হলে, হ্যাঁ, সেটা কি হবে,
সেটা স্ট্রং হবে, সেটা জিতে যাবে, আর ওই যে অর্গানিজমটা সেটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে হ্যাঁ, আমার যার যত ইমিউনিটি পাওয়ার বেশি তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তার রোগ কম হবে। আর যে নাকি রেজিস্ট্যান্স পাওয়ার কম, হ্যাঁ, তার কি হবে, ঘন ঘন সে অসুস্থ হবে। ঠিক আছে? তাহলে তোমরা এটা ভালো করে দেখে নাও। হ্যাঁ, কার্বোহাইড্রেটের সোর্স কি কি, প্রোটিনের সোর্স কি কি, ফুড, ফ্যাটের, ভিটামিনস, বিভিন্ন ভিটামিনস আর মিনারেলস। হ্যাঁ, আর এগুলোর ফাংশন কি ডায়েটের মধ্যে। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় এক্সামের সময় একটা কি নিউট্রিশনের একটা ট্রে থাকবে, সেটার মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট দেওয়া থাকবে। তাহলে তোমাদের সেগুলো আইডেন্টিফাই করতে হবে, বলতে হবে কি ধরনের নিউট্রিয়েন্ট, ফাংশন কি। হ্যাঁ, এগুলো তোমাদের বলতে হবে। হ্যাঁ, আজকে আমি এতটুকু অবধি তোমাদের দেখালাম। হ্যাঁ, তোমরা এই ভিডিওটা দেখবে। হ্যাঁ, দেখে তোমরা এগুলো শিখবে, প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের হেল্প হবে। হ্যাঁ, নেক্সট ইয়েতে আমি তোমাদের নিউট্রিশন প্র্যাকটিক্যালের যে অন্য বেভারেজ, হ্যাঁ, একদিন দেখাবো বেভারেজ। হ্যাঁ, এগুলো যেমন টি, কফি, এগুলো। হ্যাঁ, তারপরে মিক্সড খিচুড়ি। হ্যাঁ, তারপরে আরও আছে ধরো সেমি সলিড বা লিকুইড জাতীয় খাবার, যেমন এগ ফ্লিপ, তারপরে ম্যাঙ্গো শেক। হ্যাঁ, তারপরে কাস্টার্ড। হ্যাঁ, এরকম আরও আইটেম আছে। হ্যাঁ, লিকুইড, সেমি সলিড বা পোচ, হ্যাঁ, এগ পোচ, ওয়েল পোচ, হ্যাঁ, তারপরে ওয়াটার পোচ। হ্যাঁ, এগুলো আরও কিছু আইটেম আছে। এগুলো তোমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, হ্যাঁ, তোমাদের নিজ হাতে করতে হবে নিউট্রিশন প্র্যাকটিক্যালগুলো। এখন প্যান্ডেমিক সিচুয়েশনে কবে হবে, আদৌ হবে কিনা বুঝতে পারছি না, তাই আমি তোমাদের এগুলো দেখিয়ে দিচ্ছি আর কি ভিডিও করে। আর পরে যদি পরিস্থিতি ভালো যদি হয়, তোমরা হাতে নাতে করতে পারো, তখন আরও বেশি ভালো। হ্যাঁ, বলো। ঠিক আছে, আজকে গুড নাইট, আজকে এতটুকু দিয়ে থাকো।